প্লাম্বিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে নতুন আরেকটি কাজ নিয়ে আপনাদের সামনে আসছি। আমাদের ইনপুটের সিদ্ধ করা হয়ে গেছে, আর এটা হচ্ছে আউটপুট, যেটা সিদ্ধ করতেছি আমরা। এই অ্যাঙ্গেলগুলো দিয়ে আমরা সিংটা বসাবো আর কি। পানি লাইনটা একটু দেখাই, লাইনটা আমরা করছি কোন জায়গা থেকে বের করতেছি আর কি, একটু দেখাই। উঠানের মধ্যে একটা লাইন করা আছে দেখেন, এটা হচ্ছে সরাসরি মোটর থেকে আসছে এটা, আর এটা হচ্ছে টাঙ্কি থেকে। এটা থেকে লাইনটা আমরা বের করে এই দিক দিয়ে আমাদের এই সিদ্ধ করা শেষ। আউটপুট আমরা মেয়ারিং যেভাবে দিচ্ছি, এটা আউটপুটটা। খোলার সময় আমরা এখন পানি লাইনের যে পয়েন্টটা খুলছি, আমরা দেখেন এলটা খুলছি। এখন আমরা এখানে পয়েন্টটা বের করবো আর্কসটা। আসতে সময় লাগবে না কতখানি? তাও 10-15 মিনিট হলে দোকানে গেলে আমি হ্যাঁ কনসেল না হলে লাগতো না, তো কনসেল লাইন জায়গাটা এখন তো ওপেন হচ্ছে, এটাই সমস্যা। বুঝছেন, টাঙ্কিটা বুঝ হ্যাঁ। আমার সিংটা বসাই ফেলছি অলরেডি। দেখেন এই পাশে আমরা একটু কাটছি বলে ভিতরে ঢুকাইছি যেন শক্ত হয়, এই জন্য দেখাই।
আমাদের সিঙ্ক লাগানো পানি লাইনের কাজ শেষ, আমি দেখাই। সিঙ্কের কলটা কিন্তু আমরা একটু সাইডে দিছি, দেখেন এক সাইডে, কারণটা আমি বলি। দেখেন ওয়াল থেকে কত দূর ফাঁকে আসছে, এখন যদি মাঝখানে দিই সেক্ষেত্রে কিন্তু অর্ধেক ব্লক হয়ে যায় জায়গা এবং পানি পুরো বাহিরে। এখন আমরা সাইডে দিছি, তাহলে পানিটা মাঝামাঝি পড়ে, দেখেন। এখন আমরা পাইপে ক্লামগুলো মারবো এবং ওয়েস্ট লাইনটা করা হয়, এটা করবো এখন। আউটপুট লাইনটা আমরা এইভাবে বের করছি। এখানে হচ্ছে জালি, আর পানি লাইনটা দেখতে পাচ্ছেন এইভাবে গেছে ভিতর দিয়ে। এই হচ্ছে আমরা লাইনটা এইখানে এইভাবে বের করে নিয়েছিলাম, দেখেন। লাইনটা আমরা দেখেন 1.5 ইঞ্চি পাইপ একটু দূর দিয়ে আনার কারণ দেখাচ্ছি। এই দরজার কারণে কিন্তু আমরা লাইনটা এইভাবে করতে হচ্ছে আর কি আমাদের।